আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। শেষমেশ আমি পাখিগুলো নিয়েই আসলাম। এই যে দেখেন পাখিগুলা। আচ্ছা, একটু ভিতর থেকে দেখাই। এই যে দেখেন, এই খাঁচাতে প্রায় 250 পাখি আছে। আর এই যে নিচের খাঁচা, নিচের খাঁচা, এই খাঁচাতে প্রায় 250 পাখি আছে। এই যে দেখেন পাখির সাইজ। দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো বাইরে বড় হয়েছে তো তাই ওরা বাইরে চলে আসতে চায় সব সময়। এই যে এই যে এই দুটো খাঁচা মিলে এখানে 500 পাখি আছে। যদিও খাঁচাটা অনেক ফাঁকা, এই একটা খাঁচাতে যে 250 পাখি রাখছি তা বোঝাই যায় না। এই দুই কর্নারে পাখিগুলো বসে আছে, মধ্যখানটা পুরো খালি। সো এখানে অপেক্ষা করতেছি যে পাখিটা আরেকটু বড় হয়ে গেলে বা ডিমে চলে আসার পর ট্রাই করে দেখবো যে একটা খাঁচাতে আপনার কতটা পাখি আটে। যেহেতু আমার খাঁচাটা অনেক বড়, নর্মাল ট্র্যাডিশনাল যে খাঁচাগুলো হয় ওই খাঁচাগুলো থেকে আমার খাঁচাটা অনেক বড় হয়। দেখি ট্রাই করে। এই যে উপরের খাঁচা আর নিচেরটা এখনও বাকি আছে, আর একটু বড় হোক পাখি, তারপর দেখি। আছে এখানে কিছু চেঞ্জ হয়েছে আমার, যে আপনারা হয়তো প্রথম ভিডিওতে দেখাইছিলাম আমি যে আমি খানির পাত্রটা বাইরে দিছিলাম, ঠিক আছে, ভিতরে দিছিলাম। এই যে খাঁচার ভিতরে দিছিলাম, এইভাবে ছিল। কিন্তু এই পাখিগুলো আনার পর হয়েছে কি যে এখানে তো ছোটো বড়ো মেলে পাখি আছে, আপনার 15 দিন থেকে 20 দিনের ভেতরে পাখিগুলো আছে। তো এগুলো আপনার বেশি ছোটো থাকার কারণে যে পাত্রের মধ্যে যে পানি দিছিলাম ওই পানির মধ্যে ওরা গোসল করা শুরু করে দিছে। গোসল করার কারণে ওদের ঠান্ডাও লেগে গেছে অলরেডি। ঠান্ডার আগে একটা মারাও গেছে, ওইটা শুধু একটা ফটো আছে আমার কাছে, আমি ট্রাই করবো আপনার সাথে শেয়ার করতে। যদি ফটোটা ডিলিট হয়ে যায় তাহলে আর দিতে পারবো না। আর হচ্ছে আপনার তাই ভিতর থেকে ফাইভগুলো বের করে এই যে পাত্র আছে, এই পাত্রতে খাবার দিয়ে দিছে। এই দেখেন পাত্র, এই যে যেটাতে খাবার আছে আর এটাতে পানি আছে। সো একটা খাঁচায় আপনার 2টা খাবার পাত্র আর 2টা পানি রেখে দিছি। এখন ইচ্ছা মতো খাচ্ছে, যে ওরা খাচ্ছে সাথে, এই যে পানি খাচ্ছে ওরা, এই যে পানি খাচ্ছে, এই যে খাবার খাচ্ছে। আচ্ছা, খাবারের উপর আবার এইটা যে একটা নেট দিয়ে দিছি, কারণ হচ্ছে গিয়ে যে আপনার ওরা খুব বেশি খানি ছিটকায়, যার কারণে অনেকগুলো খাবার নষ্ট হয়ে যায়, তাই এই নেটটা দিয়ে দিছে আমার মিস্ত্রি। আর ভাই এখন যে সময়, এই সময়ে যারা নতুন পাখি নিয়ে বিজনেস করবেন ভাবতেছেন তাদেরকে একটা পরামর্শ দিই আমিও নতুন হিসেবে। পরামর্শটা হচ্ছে গিয়ে ভাই, যেভাবেই হোক ঠান্ডা লাগানো যাবে না, চিন্তাভাবনা করে আপনি পাখি তুলবেন খাঁচাতে। আর এমন একটা ঘর বানাবেন যেখানে ঠান্ডা লাগার সম্ভাবনা যাতে নাই থাকে একদম। এই যে একটা, এই যে দেখেন এখানে বসে আছে, অ্যাক্টিভ আছে, বাট দেখে মনে হচ্ছে যে ঠান্ডা লাগছে। ওদের শরীরে কিছুটা ঠান্ডা ভাব আছে, ইনশাল্লাহ খুব বেশি না, কিছুটা আছে। বাট যে পাখিগুলো দুর্বল থাকবে ওইগুলো কিন্তু সার্ভাইভ করতে পারবে না। আর এই যে আমার দেখতেছেন খাঁচার ভিতরে লাইট, এই যে লাইট দেখতেছেন, এগুলো 200 ওয়াট করে, একটা খাঁচাতে 3টা লাইট দিছি খাঁচার ভিতরটা গরম রাখার জন্য। আচ্ছা, তারপর আজকে একটা সকালে এসে দেখছি যে একটা পাখি খুব দুর্বল হয়ে আছে। এই যে পাখিটাকে এখানে রেখে আমি লাইটটা দিয়ে দিছি যেন ওর শরীরটা একটু গরম হয়। এই দেখেন পাখিটা বেশি ছোটো থাকায়, অনেক ছোটো পাখি, এটা খুব বেশি দুর্বল হয়ে গেছে, দেখছেন ঠান্ডা লেগেছে, একদম পাতলা হয়ে গেছে। এই যে দেখেন, এটাকে বলে চুনের সাথে বিট। এটা হচ্ছে ঠান্ডা লাগার লক্ষণ, যতটুকু আমি শিখলাম আর কি, বা বুঝলাম, ডাক্তারের সাথে পরামর্শ করে বুঝলাম। আর তারপর ডাক্তার
ডাক্তার সাথে কালকে রাত্রে পরামর্শ করে কিছু ওষুধ নিয়ে আসছি, বেশি কিছু দেন নাই, যে ফার্স্ট বেড যে প্যারাসিটামল যেটা ওইটা দিছে, আর দিছে ডাইলোরেস ভেট একটা ওষুধ, ওইটা মেবি সর্দি কাশির জন্য, আর একটা মাল্টিভিটামিন দিয়ে দিয়েছেন, বলছেন যে আপনার ফার্স্ট বেড আর ডাইলোরেস ভেট যেটা ওইটা মিক্স করে সকাল বিকাল 3 দিন খাওয়াতে, আর আপনার মাল্টিভিটামিন যেটা ওইটা যে কোনো কোম্পানি নিতে পারেন আপনি। তো আমাদের এখানে ইমোবুস্ট নামে একটা আছে, ওইটা আমাকে দিছে, ওইটা বলছে যে প্রতিদিন রাতে আপনার 5 মিলি 5 লিটার পানিতে মিশিয়ে শুধু রাত্রে খাওয়াতে, এইভাবে 4-5 দিন খাওয়ানোর কথা বলছে। এখন দেখি কি হয়। তাহলে সবার উদ্দেশ্যে এটাই বলবো যে যারা নতুন পাখি তুলবেন ভাই, খুবই সাবধান, ছোটো একটা লট নেবেন, নিয়ে আগে ট্রাই করবেন, ট্রাই করে যদি দেখেন যে আপনার এরিয়াতে আপনার এই পাখিগুলো সার্ভাইভ করতে পারতেছে, দেন আপনি বাড়াই দিন। দেখেন এই দেখেন আমার পর্দা, এটা আমি তুলে দিয়েছিলাম প্রথমে এসে, এইটা আর এটা তুলে দিয়েছিলাম। এটাই সকালবেলা একটু নামাই রাখি, কারণ আমাদের এখানে সকালবেলা একটু বাতাস থাকে নর্মালি, এটা তো খাঁচার পাশে, তাই এটা সবসময় বন্ধ রাখি, এটা 11টা-12টার দিকে তুলে দিব। কিন্তু এই দুইটা খোলা রাখার লাগে যাতে ঘরে কোনো গ্যাস না জমে। কিন্তু এখন ওদের পাখির এই অবস্থা দেখে আমি ওই দিকটা ফেলে রাখছি, কারণ ওই দিক থেকে বাতাসটা একটু বেশি আসে, আর এই জায়গাটা খোলা রাখছি যাতে ঘরে কোনো ধরনের গ্যাস না জমে। পাখিরা ভালো আছে, খারাপ না, তবে তারপরে একটু খেয়াল রাখতে হবে, আর খাবারটা ঠিকমতো দিতে হবে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খাবারের পাত্রগুলা। এই পানিগুলা আমি প্রতিদিন 3 বার করে চেঞ্জ করে দিই, কারণ অনেক ছোটো বাচ্চা আছে যারা পানির উপরে উঠে ওরা ওরা ইয়ে করে ফেলে, পানি নষ্ট করে ফেলে, ওদের বিট চলে যায় পানির মধ্যে, তো ওই পানিটা খেলে তো ওরা অসুস্থ হবেই। এই দেখেন ওদেরকে খাবার দিয়েছিলাম, খাওয়া শেষ করে এসে বসে আছে, এগুলো মেবি অ্যাডাল্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকেন আর দোয়া করবেন যাতে পাখিগুলো সার্ভাইভ করতে পারে। এই পাখিগুলো আনছি ট্রেনিংয়ের জন্য, যেন এদেরকে খাওয়াই দাওয়াই যা ট্রিটমেন্ট লাগে সব কিছু দিয়ে ওদেরকে যাতে ডিম পর্যন্ত নিয়ে যেতে পারি, আর ডিমে নেওয়ার পর তারপর অন্য যে ব্যবস্থা আছে ওইটা যাতে আমিও শিখতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।